নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত টেস্টি পনিরের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমিষ কিংবা নিরামিষের দিনে এই রকম পনির বানিয়ে দেখুন, আর কোনো কিছুরই দরকার পড়বে না। ভাত কিংবা রুটি কিংবা পোলাও কিংবা রাইস সবার সাথেই খেতে দুর্দান্ত লাগবে। আর সামান্য কিছু মশলা দিয়েই খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের পনিরের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটা ছোট ছোট কিউব আকারে কেটে নেব, তবে পনিরের টুকরোগুলো একটু বড় সাইজেই কাটবো। দেখুন, এইভাবে পনিরগুলো আগে কিউব কিউব করে কেটে নিচ্ছি। হাতে কম সময় থাকলে আপনারা খুব সহজেই এই পনিরের রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। দেখুন, আমি এই রকম সাইজে পনিরগুলো সমস্ত কেটে নেব। পনিরগুলো সব কিউব কিউব করে কাটা হয়ে গেছে। এবার পনিরগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। দেখুন, সাদা তেল গরম হয়ে গেলে একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আর আজকের এই পনির রেসিপিটি রিকোয়েস্ট করেছিল কাকলিদি বলেছিল আমাকে পনিরের রেসিপি শেয়ার করার জন্য, কারণ তাদের বাড়িতে পনির নাকি প্রচুর পরিমাণে রান্না করা হয়। তো বলেছিল, মৌসুমি তুমি পনিরের রেসিপি শেয়ার করো। দেখুন, পনিরটা এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর ওপর পিঠটা দেখুন উল্টে দিচ্ছি। তবে পনিরটা খুব লাল লাল করে ভাজার দরকার নেই, অল্প সামান্য ভাজা হয়ে গেলে পনিরগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। আর কাকলিদির জন্যই আজকে আপনাদের সঙ্গে এই পনির রেসিপিটি শেয়ার করছি। আশা করছি কাকলিদি দেখলে খুবই ভালো লাগবে কাকলিদির। দেখুন, পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। সমস্ত পনির পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, হালকা উষ্ণ গরম জল নিয়েছি, আর গরম জলে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে রাখা পনিরগুলো সেই জলে দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলো লবণ জলে ভিজিয়ে রাখলে পনিরের ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এখানে 5 চামচ পরিমাণে টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইয়ের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে যে কড়াইয়ে পনিরগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের তেলেতেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচ, একটা বড় এলাচ, দারুচিনি আর 2টো শুকনো লঙ্কা। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করলে 1 চামচ পরিমাণে আদা বাটা অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখে ভালোভাবে আদাটা কষিয়ে নেব। আদা 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি, যার সাথে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মেশানো আছে। সেই দইটা দেখুন দিয়ে দিলাম। আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। পনিরের এই রেসিপিটিতে গ্যাসের ফ্লেম কোনো সময়ই আপনারা হাই ফ্লেমে রাখবেন না, সব সময় লো টু মিডিয়াম আছে এই পনিরের এই রেসিপিটি বানাবেন। তাহলে দেখবেন পনিরের এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগছে। এদিকে মশলাটা কষানো হতে থাক, অন্যদিকে আরেকটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্রে 6 থেকে 7টা কাজু বাদাম, 1 চামচ পরিমাণে চারমগজ আর 4টে আমন্ড আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম।
দিয়ে দেখুন এদিকেও মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটার পেস্ট দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আর পনিরের এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে। বাদাম বাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কিউব কিউব করে কেটে নিয়েছি আর সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। এখানে কিন্তু আমি ক্যাপসিকামটা ভেজে রান্না করিনি, আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন, কিন্তু এইভাবে একবার ক্যাপসিকাম না ভেজে পনিরের রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। অল্প মশলায় রান্নাও কিন্তু যে এত টেস্টি হতে পারে একবার না বানালে বিশ্বাসই করবেন না। পনির আর ক্যাপসিকামের সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা কেমন গ্রেভি রাখবেন সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। যেহেতু কাজু বাদাম বাটা আছে সেহেতু জলের পরিমাণটা সামান্য বেশি দিয়েছি। দেখতেই পাচ্ছেন পনিরের গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে। যাতে ক্যাপসিকাম আর পনিরের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় সেই জন্য ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট একদম লো ফ্লেমে হতে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। অবশ্যই এই রেসিপিটিতে সামান্য ঘিয়ের ব্যবহার করবেন, খেতে দেখবেন দুর্দান্ত লাগছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পনিরের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। খুব সহজেই দেখতে পেলেন, খুব কম সময়েই পনিরের এই রেসিপিটি বানানো হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। অনেকেই নিরামিষ খান, আমিষ খান না, তাদেরও এইভাবে পনির বানিয়ে দিয়ে দেখুন, সবাই কিন্তু আপনাদের প্রশংসা করবে। যদি আজকে পনিরের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। পহেলা বৈশাখের দিনে এই রকম পনিরের সাথে ফ্রাইড রাইস কিংবা পোলাও সার্ভ করুন, সবাই দেখবেন আপনাদের প্রশংসা করবেন। আপনারা খুব ভালোভাবে পয়লা বৈশাখ কাটান, এটাই সবার কাছে কামনা করি।